বিভিন্ন কাজের বেলায় বিশেষ করে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সেইগুলো ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সাথে সাথে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করা দরকার আমাদের সেটিও শিক্ষা দিয়েছেন। বুখারীর হাদিস, বুখারী শরীফে বা বুখারীতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমু আসহাবাহু আল ইস্তিখারা ফি উমুরি কুল্লিহা কামা ইউআল্লিমুহুমুস সূরা মিনাল কুরআন। জি জি। বলতেছেন যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে ইস্তেখারা করতে শিখাতেন বা দোয়া মুখস্থ করাতেন এমনভাবে যেমন তিনি তার সাহাবাদেরকে কোরআনুল কারীমের সূরা শিক্ষা দিতেন। সূরা শিক্ষা দিতেন। জি জি। তাহলে বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ এটা খুব সহজেই আমরা অনুমান করতে পারি যে সূরা যেরকম প্রত্যেক মুমিনকে শিক্ষা দিতেন, মুখস্থ করাতেন, সেখান থেকে শিক্ষণীয় যে বিষয়গুলো তাফসিরগুলো সেগুলো যেভাবে শিক্ষা দিতেন, ব্যাখ্যা দিতেন, ঠিক একইভাবে কোরআনের সূরা শিক্ষা দেওয়ার মতো সাহাবাদেরকে ইস্তেখারার দোয়া শিক্ষা দিতেন। ইস্তেখারা করার জন্য সেইভাবে তিনি নির্দেশ দিতেন। জি। এবং সেখানে যে দোয়া আমরা পড়ব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বলা হচ্ছে হাদিসে, ইযা হাম্মা আহাদুকুম বিল আমর, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোনো কাজ করতে চিন্তা ভাবনা করে, অগ্রসর হয়, তাহলে ফালইয়ারকা রাকাতাইন, সে কি করবে? 2 রাকাত সালাত আদায় করবে। মিন গায়রিল ফারিদাহ, ফরজ সালাত ছাড়া। আমরা এখানে খুব সহজে অনুমান, ফরজ সালাত ছাড়া তার মানে নফল সালাত হতে হবে। সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়াস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়াসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদির ওয়ালা আকদির ওয়া তা'লাম ওয়ালা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমর খায়রান লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতু আমরি ফাকদিরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফীহি আল্লাহুম্মা ওয়া ইন কুনতা তা'লাম أنه أو أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري فاصرفني عنه واقدر لي الخير حيث كنت ثم ارضني به। এই দোয়া আমরা পড়ব, পড়ার পরে আমরা বিষয়টাকে অপেক্ষা করব এবং একাধিকবার আমরা করতে পারি, যতক্ষণ না বিষয়টার ব্যাপারে আমাদের ভেতরে সিদ্ধান্ত বা মন ঘুরে যাওয়া না যাওয়া এমনটি যেন যতক্ষণ পর্যন্ত না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এই সালাতটা আদায় করে তারপরে সিদ্ধান্ত যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে এবং বান্দার প্রতি সেই মনের ভিতরে সেই ধারণা আসবে যে কোনটা ভালো তার জন্য, সেই অনুযায়ী আমরা কাজ করব। তাহলে আরেক হাদিসে আসছে যে যদি কোনো বান্দা, যদি হাদিসের রেওয়ায়েত বা রাবির বিষয়গুলো নিয়ে, হাদিসটা নিয়ে একটু দুর্বলের ব্যাপার, কথাবার্তা কেউ কেউ বলছেন, কিন্তু অর্থের দিক থেকে সহি শুদ্ধ, সেটা হলো যে বান্দা যদি কোনো কাজে ইস্তেখারা করে তাহলে সে কখনো সেই ক্ষেত্রে লজ্জিত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে বিষয়টা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং যারা এই ব্যাপারে অভ্যস্ত, যারা এই আমলটা নিয়মিত করে থাকেন, তারা প্রত্যেকেই নিশ্চিতভাবে আমার সাথে একমত হবেন যে হ্যাঁ, যে যে ক্ষেত্রে ইস্তেখারা করা হয়েছে সেই ক্ষেত্রে তিনি সফল হয়েছেন। আবার যে সমস্ত ক্ষেত্রে ইস্তেখারা করেননি সেই ক্ষেত্রে তিনি দেখা গেছে যে অনেক সময় সফল, অনেক সময় ব্যর্থতা তার জীবনে চলে আসছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু সুযোগ করে দিয়েছেন
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব সহকারে এই কাজটাকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আমাদের উচিত হবে এই পদ্ধতি গ্রহণ করা, এবং যে কোনো কাজ যখনই আমি অগ্রসর হব, যে কোনো কাজ করার চিন্তা ভাবনা করব, সর্বাগ্রে আমাদের উচিত হবে ইস্তেখারার সালাতটা আদায় করে 2 রাকাত সালাত আদায় করব। করার পরে হাত তুলে আমি এই দোয়াটা পড়ব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করব। এখানে অনেকগুলো বিষয় মাসুমুল্লাহ ভাই জড়িত, আমরা যদি খেয়াল করি। প্রথমত এই হাদিসে মিন গাইরিল ফারিদা বলা হয়েছে, ফরজ ছাড়া। অর্থাৎ আমি জোহরের সালাত পড়লাম 4 রাকাত, পড়ার পরে হাত তুলে এই দোয়া করলাম, না, এটা হবে না, এটা সুন্নাহ বিরোধী। বরং আমি ফরজ ছাড়া যে কোনো টাইমে 2 রাকাত সালাত ইস্তেখারার নিয়ত করেই 2 রাকাত সালাত আদায় করব। এরপরে আমি এই দোয়া পড়ব। অথবা মসজিদে আমি যাচ্ছি, তাহলে মসজিদে যেহেতু হাদিসে আসছে যে 2 রাকাত সালাত পড়ে বসা যাবে না, সেই ক্ষেত্রে আমি দুই নিয়তে 2 রাকাত সালাত আদায় করে, যেমন মসজিদে ঢোকার প্রবেশ করার। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম, জি বলুন। আমার আপনার ব্যক্তিগত নাম্বারটা কি বলা যাবে একটু আগে দিয়ে? কি বিষয় ভাই, কি জন্য? আমার একটা মানে প্রশ্ন ছিল, তো এখানে করা যাচ্ছে না রিভিউতে, আপনার ব্যক্তিগত নাম্বারে। ঠিক আছে, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ আপনাকে দিয়ে দেবো, অনুষ্ঠানের মধ্যে আমি আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। জি, ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন? জি জি বলেন। জি, আমার একটা প্রশ্ন ছিল যে এখানে আমরা যেটা জানি যে একরত্ব মানে একসাথে 2 বোনকে বিবাহ করা হারাম। আবার আমরা শুনেছি যে মানে স্ত্রী যারা মাহারাম তাদেরকেও একসাথে বিয়ে করা হারাম, মানে স্ত্রী অন্যজন। তো স্ত্রী খালাতো বোন, মামাতো বোন, এদেরকে কি বিয়ে করা যায় স্ত্রী থাকাকালীন? আমি জানতে চাচ্ছি। জি, আমাদের সাথে থাকবেন, সে আমরা জবাবটা দিয়ে দিব। স্ত্রী থাকাকালীন স্ত্রী খালাতো মামাতো বোনকে বিয়ে করা যাবে কিনা? আমাদের শরীয়তে একই অর্শের 2 বোন, শাকিকাতাইন যাদেরকে বলা হয়, 2 বোনকে একসাথে বিবাহ করা যাবে না। সহোদর বোন, যেটা সহোদর বোন, আপন বোন। আপন বোন বলতে বোন, এমন সৎ বোনও হতে পারে, বৈমাত্র বৈপিত্র। হ্যাঁ, এই বোন। আর একটা হলো যে ওয়াইফের খালা অথবা ফুফু। জি। এবং এটার বিধান কেন? কারণ সবচেয়ে বড় ব্যাপার হলো যে সাধারণত আমাদের বাংলা ভাষায় যেটাকে সতীন বলে, আরবিতে দরির। আচ্ছা। তো এই 2 জনের মধ্যে ঝগড়া লাগলে দেখা যায় যে সাধারণত পিতামাতা নিয়ে অনেক সময় কথা হয়। তো এতে একজন আরেকজনকে দোষ দেবে। তো এতে একটা বিষয়, আরও অনেক শরীয়তে অনেক কারণ উল্লেখ করা হয়েছে। তো এই ক্ষেত্রে এইগুলো হলো নিষেধ। কিন্তু খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, এটা ওটা আসবে না। এই ক্ষেত্রে কোনো সমস্যাও নেই। আমার ফোন নেই। আসসালামু আলাইকুম, জি প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলুন। জি, সে কি করলে দোয়া কবুল হয়? আমার একটা ফোন নিয়ে আসি, তারপর জবাব দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, জি বলুন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার 2টি প্রশ্ন। একটি প্রশ্ন হলো যে মানে সুন্নত নামাজে সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ বলা যাবে নাকি অনেকে বলে গুনাহ? আর একটা হলো যে কিনা করে দেন তো প্রত্যেকটা জিনিস কি, যেমন আমরা 1 গ্লাস পানি খেয়েছি, পরের গ্লাসের জন্য কি বিসমিল্লাহ বলতে হবে? আর কি সবসময় থাকবে? আর এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পিপলস রেডিওর পরিবারকে আল্লাহ অশেষ আপনার 2 নম্বর প্রশ্নটা কি ছিল? 2 নম্বর প্রশ্নটা 2 নম্বর প্রশ্নটা ছিল যে আমরা যে পানি খাই না, দেখা যাচ্ছে 1 গ্লাস খাইছি, পরে আবার 1 গ্লাস খেয়ে কি ওই গ্লাসে কি বিসমিল্লাহ বলতে হবে? আচ্ছা, জি বুঝতে পেরেছি। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
হ্যালো, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সালাম। রহমতুল্লাহ। ভাই আমার একটা প্রশ্ন করা ছিল। জি বলেন। মানে সফল হওয়ার পরে বিয়ে করা উত্তম নাকি সফল হওয়ার আগে বিয়ে করা উত্তম? জি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম সালাম। জি হুজুর, আমার একটি প্রশ্ন, যে এই ইস্তেখারা নামাজের দোয়া বলছেন, এই দোয়া ছাড়া কি ইস্তেখারা নামাজ পড়লে হবে? আসসালামু জি আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ আমাদের আরেকটা প্রশ্ন ছিল, ওই যে কি কি ইয়ে করলে, আমল করলে দোয়া কবুল হবে, কিভাবে দোয়া কবুল হবে? জি, মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। ধন্যবাদ জানাই যিনি এই প্রশ্ন করেছেন। দোয়া কবুল হওয়ার অনেকগুলো বিষয় আছে। প্রথম সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে সুন্দর সুন্দর আমলের মাধ্যমে ওসিলা ওসিলা। করে দোয়া করা। যেমন জি আমার খুব একটা প্রয়োজন দেখা গেছে, তাহলে আমি প্রথমে কি করব, 2 রাকাত সালাত আদায় করব। জি করার পরে বলতে পারি যে আমি আল্লাহ এই 2 রাকাত সালাত আপনার জন্য আদায় করলাম, এই সালাতের বিনিময় আপনি আমাকে আমি যে কাজে যাচ্ছি সেই কাজে সফলতা দান করুন। দান করুন। যেমনটি আমরা ওই যে 3 ব্যক্তি, বানি ইসরায়েলের 3 ব্যক্তি একটা পাহাড়ের গুহায় আটকায় যাওয়ার পরে, বখারিতে হাদিস আসছে, বখারি এবং মুসলিমে, তো তারা ভালো কাজের দোহাই দিয়ে ওসিলা করে তারা কিন্তু সেখান থেকে মুক্তি লাভ মুক্তি করেছে। লাভ করে। জি তো এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো অবশ্যই অবশ্যই কাজটা যেন হালাল হয়, হারাম না হয়, জি এই বিষয়টা খেয়াল রাখতে হবে। দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করা। জি, এরপর দোয়া কবুল হওয়ার সময় যেগুলো, যেমন আজান এবং একামতের মাঝখানে কীভাবে ফরজ সালাতের শেষ অংশে অথবা ফরজ সালাতের পরে সিজদার মধ্যে, জি জি জমজমের পানি পান করার সময়, বৃষ্টি বৃষ্টি হওয়ার সময়, বৃষ্টি হওয়ার সময়, তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের সময়, এরপরে শুক্রবারে মাগরিব, আসর থেকে মাগরিবের এই জি। মধ্যবর্তী যে সময়গুলো, একই সাথে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের উপরে ভরসা করা এবং বারবার আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে বিনয় হওয়া, নম্র হওয়া, এখলাস আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জন্য একাগ্র চিত্রে আল্লাহকে ডাকা। দোয়া চালিয়ে যাওয়া। জি, আচ্ছা, আমাদের আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ইয়ের ব্যাপারে, যে সুন্নাত সালাত শেষ করার পরে আস্তাগফিরুল্লাহ ভাবে বলবে কিনা? জি, হাদিসে আসছে আস্তাগফিরুল্লাহ অথবা আল্লাহ আকবার বলা, দুটোই কোনো সমস্যা নেই। এগুলো ফরজ সালাতের পরে জিকির, সুন্নার পরে বলতে হবে কিনা? ও, সুন্নার পরেও হ্যাঁ, চাইলে বলতে পারে কিনা? চাইলে বলতে পারে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ যতদূর মনে পড়ে তিনি বলছেন যে সুন্নার পরে পড়লে বলতে পারে সেটা। আচ্ছা আহসান। আসসালামু আলাইকুম। জি প্রশ্ন করবেন। জি প্রশ্ন করবেন। জি, ওয়ালাইকুম সালাম। আমাকে বলুন। 3টে বিষয় একটু বুঝিয়ে বলবেন, যে বৈপিত্র্য কাকে বলে, বৈমাত্র্য কাকে বলে এবং সৎ বোন কি সৎ ভাই কাকে বলে, যদি একটু 3টে বিষয় বুঝিয়ে বলতেন। জি আমাদের সাথেই থাকবেন। সে আরেকটা প্রশ্ন ছিল, ওই যে 1 গ্লাস পানি খেয়েছে, পরে 1 গ্লাস পানি খাওয়ার সময় বিসমিল্লাহ বলা লাগবে কিনা? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন তুমি খাবার শুরু করবা তখন সামিল্লাহ। সাম্মিল্লাহ ইয়া গোলাম, তুমি যখন খাওয়া দাওয়া শুরু করবে তখন বিসমিল্লাহ বলো। সুতরাং মাঝখানে এরপরে আর বলা লাগবে না। মাঝখানে আর বলার দরকার নেই। জি হাসান, তা পরের প্রশ্ন, একটা ফোন নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম। প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে আর কি, আমার বাসায় ওয়াইফাই আছে, সেখান থেকে 2-3 জন অনেকে ইউজ করে আর কি, আমাকে মাসে টাকা দেয়। তারা তো আর কি ফোনে কি করে আমি অতটা জানি, কিন্তু বেশিরভাগ টিকটক, ফেসবুক এগুলা ইউজ করে থাকে। সেক্ষেত্রে সে টাকাগুলোকে আমার নেওয়া ঠিক হবে কিনা এই লাইনের মাধ্যমে? জি সুন্দর সুন্দর, আমাদের সাথেই থাকবেন। সচেতনতার জন্য ধন্যবাদ। পরের প্রশ্নে আমরা যাব, সেটা হচ্ছে সফল হয়ে বিয়ে করবে না আগে বিয়ে করবে? সফল বলতে টাকাওয়ালা এরকম কিছু বোঝানো হচ্ছে? আচ্ছা, না, প্রতিষ্ঠিত হওয়া। প্রতিষ্ঠিত, আমরা হাদিসে যেটা পাচ্ছি যেটা জি। সেটা হলো যে সফল হওয়ার আগে, যদি অর্থ এরকম হয় যে ধনী হওয়ার পরে বিবাহ করা, চাকরি বাকরি হওয়ার পরে। পরে বিবাহ করা, তাহলে আমরা হাদিসে এটা সম্পূর্ণ বিপরীত। জি বরং এমনকি কোরআনেও যে তোমরা বিবাহ করো, যদি তোমরা গরিব থাকো আল্লাহ রাব্বুল আলামিন ধনী করে দেবেন, সাইগুনহিমুল্লাহ হ্যাঁ। মিন ফাদলি। মিন ফাদলি। তো এরপরে হাদিসেও তাই, এরপরে সাহাবাদের কারো কারো নমুনা আছে এমন যে এসে বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি গরিব হালাতে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে বিবাহ করো, বিয়ের পরামর্শ দিলেন। বিয়ের পরামর্শ দিলেন। এবং এমনিতেও দেখা যাচ্ছে যে আগে যে সংসারে আপনি একা,
সেখানে কিন্তু আপনার আরেকজন সহপাঠী হলো দুইজনের দোয়া স্বাভাবিকভাবে বেশি, এই অর্থে আপনার এবং সে তার রিজিক নিয়ে আসবে। জি জি, এবং সে রিজেক্ট নিয়ে আসতেছে, তো সেই হিসেবে আপনার সফলতার আগেই বরং এবং সফলতার দোহাইতে বসে থাকা যাবে না, সময় বসে থাকা বয়স যাবে পার না, হয়ে যাচ্ছে। জি। বরং বিবাহ করলেই সফলতা আসবে ইনশাআল্লাহ। এবং এটা প্রমাণিত, জি, এটা পরীক্ষিত প্রমাণিত। সত্য। জি, যারা এই ধরনের বিয়ে করেছেন তারাই জি বলবেন। জি জি, মাশাআল্লাহ। জি, সে পরের প্রশ্নে যাব, সেটা হচ্ছে যারা ইস্তেখারার দোয়া পারে না তারা কিভাবে করবে, ইস্তেখারা করবে? খুবই সুন্দর প্রশ্ন। আজকে আমাদের তো বিষয় ইস্তেখারার সালাত, প্রসঙ্গ, সেই বিষয়ে হ্যাঁ। জি প্রসঙ্গ নিয়ে আলোচনা। তো এটা আমি বলতাম, সেটা হলো যে যে ব্যক্তি এই যে এত বড় দোয়া আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা অনেক বড় দোয়া, বিইলমিকা, হ্যাঁ। অনেক বড় দোয়া, মুখস্থ নাই, তাহলে সে কি করবে? সে এই দোয়াটা লিখে নিতে পারে, হুম। বাংলায় ইয়ে করেও উচ্চারণ করেও লিখে নিতে পারে। নিয়ে সে ওই 2 রাকাত সালাত আদায় করার পরে ওই দোয়া পড়বে, জি। এবং তার যে প্রয়োজন সেই প্রয়োজনটা তার সাথে ওই জায়গায় যেখানে যে প্রয়োজনটা সেই যে নির্দিষ্ট একটা জায়গায় সেখানে সে তার প্রয়োজন উল্লেখ করবে, করার পরে এইভাবে চলবে ইনশাল্লাহ। দোয়া মুখস্থ করতেই হবে, করলে ভালো, যদি না থাকে তাহলে সে এই দোয়াটা দেখে দেখে পড়তে পারে ইনশাল্লাহ, তাতেও এখন হবে। শেখ যদি এমন হয় যে সে আরবি পারে না, তাহলে কি করবে? জি জি সে আরবি পারে না, তখন কি জি, করবে? না এটাই বলতেছি যে যদি তিনি আরবি না পারেন তাহলে ওই আরবিটা সে বাংলায় লিখে নেবেন বা জি, ইংলিশে লিখে নেবেন, ওই জায়গাটায়। উচ্চারণ করে নেবেন, নিয়ে সেটাকে কাগজে হাতে নিয়ে ওই দোয়াটা পড়বেন সামনে সামনে পড়ে। এর পরেও শরীয়ত আল্লাহ আকবার খুব সহজ, কঠিন নয়। ফ্লেক্সিবল। হ্যাঁ, 2 রাকাত সালাত পড়ার পরে সে বলতে পারে যে আল্লাহ আমি তো ইস্তেখারার দোয়া জানি না, বলতেও পারি না, তা আমি এই সমস্যায় পড়ছি, তো আমাকে আপনি একটু এই সমাধান দিন। জি, জি। এতেও ইনশাআল্লাহ ইস্তেখারার হুকুমে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি ধামরা থেকে কাকরান বানিয়ে নুর ইসলাম। জি ভাই বলুন। এখন আমার কথা হলো হুজুর, এই যে ইস্তেগফার আমরা অনেক আগে শিখছি কিন্তু মনে করি শিখে তো কোনো ব্যাপার না, যাতে আর্মি যারা চর্চা করে তারা হুজুর শিখতে পারে নাকি বলতে পারে। এখন আমরা পাঁচ বছর আমল করি নাই, শিখে আসছি আজ পর্যন্ত আমল করি নাই। এখন কতটুকু আমল হবে আল্লাহ আলাম, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে নাকি। আমরা চেষ্টা করতে পারবো। আমি আজকে বললাম চেষ্টা করবো ইনশাল্লাহ, এই আর কি। জি জাযাকাল্লাহ খাইর, চেষ্টা করবেন আপনি, প্রশ্ন করেন না, চেষ্টা করবেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। জি বলুন। জি ওয়ালাইকুম সালাম। জি। আচ্ছা, আমার একটা বড় প্রশ্ন আছে যে এখানে আমরা আরবি পড়তে পারি না, তবে বাংলা আমি কিছু পারি, তো বাংলার সব অর্থ বুঝতে পারি না। এখানে সূরা নিসার এখানে বলা আছে যে তোমাদের যাদের সাথে সহবাস করেছে তাদের কন্যাকে বিবাহ করা হারাম, তবে তোমাদের মানে তবে ওই তোমাদের আচ্ছা যে আপনি এই জায়গায় থাকবেন, আমরা বুঝাতে পারবো আপনাকে, যে একটা 23 নম্বর আমরা ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো। জি শেখ, আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে সেটা হচ্ছে ওই যে বৈপিত্র বৈমাত্রীয় সৎবোন ভাই বলতে আসলে কি বোঝায়? জি, এটার মায়ের অন্য জায়গায় বিয়ে হয়েছে, জি। এই জায়গায় আসছে, তখন এই যে এই পক্ষের আবার ছেলে আছে, তখন এটা বৈমাতৃ হয়ে যাচ্ছে। জি, জি। বৈপিত্র আগের থেকে আসলে বৈপিত্র হয়ে যাবে, জি জি এরকম জি এরকম মানে কারো বাবা মারা যায়, কারো মা মারা যায়, বা জি, তালাক হয়ে যায়, তখন আরেক জায়গায় বিয়ে হয়। এই বোনগুলা জি জি মানে জি। নিজের না, নিজের নিজের মায়ের না। ওরেশন না, এগুলা অর্থাৎ সৎ মানে হচ্ছে আলাদা, জি 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 আলাদা জি। থেকে আসছে। আমার মা বা কারো মা হুম, আগে কোথাও বিবাহিত ছিল, সন্তান আছে ওখানে, সেখানে সন্তান আছে, পরে আমার আব্বার সাথে বিয়ে হয়েছে। পরে তার বাবার সাথে বিবাহ হলো। এখন ওই যে আগের যে বোনগুলো সেইগুলো হলো বৈমাত্রীয়। হুম, আবার একইভাবে এই যে এই মেয়ে এখানে আসার পরে এই মায়ের গর্ভ থেকে সন্তান জন্ম নিল, জি আর এই পিতার আগের সন্তান আছে, তাহলে জি। এদের মধ্যে হলো বৈপিত্রীয়, এরকম আর কি। জি, আর সৎ মানে এরাই সৎ, এরাই সৎ, একই অর্থে। এরাই সৎ। ওই যে সূরা নিসার যে আয়াতটা রয়েছে, ওই যে স্ত্রীর যে আগের কন্যা যদি থাকে, যে বিয়ে করা রবিবা। হারাম, যেটা রবিবা, যেটা জি, একটু জি। বলে দিবেন। জি, সম্ভবত উনি এটা বুঝতে এই পারছেন না আয়াতের কথা বলতেছেন যে সূরা নিসা 23 যাদের নম্বর সাথে বিয়ে করা হারাম। বিবাহ করা হারাম, সেই ক্ষেত্রে হলো যে ওরাবা ইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম, জি অর্থাৎ আপনার স্ত্রীর আগের অন্যের কন্যা, ঘরের সন্তান, আগের ঘরের কন্যা, আগের হ্যাঁ। ঘরের কন্যা,
তাকে বিবাহ করা হারাম। হারাম, হ্যাঁ। এটাই বলা হয়েছে। একই সাথে এবং এখানে ওই স্ত্রীর সাথে সহবাসের প্রসঙ্গটা আসছে, যার সাথে বিয়ে জি। করছেন উনি, সহবাস হয়ে গেলে ওই মেয়েকার বিয়ে করা হারাম হয়ে যাচ্ছে। জি জি, ওই মেয়েকে বা ওই মেয়ের সাথে রিলেটেড মাহরেম যারা, তাদের কাউকে বিবাহ করা যাবে না। যাবে না। জি হাসান, তো আমরা একটু আলোচনায় যাই জি। আমরা শেখ। আমি একটু বলিনি কথাবার্তা। বন্ধুরা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM, চলছে শরিয়া চেম্বার, সাথে থাকি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমাদের গেস্ট হিসেবে রয়েছেন ডক্টর জাকারিয়া বিন আব্দুল জলিল মাদানী। উনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইসলামী চিন্তাবিদ, লেখক। আর আমরা 4 দিন থাকি, রোববার 3টা থেকে 5টা, সোমবার 1টা থেকে 3টা, বুধবার 1টা থেকে 3টা এবং বৃহস্পতিবার 3টা থেকে 5টা। আজকে ইস্তেখার সালাতের বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলছি। আপনারা এইসব নিয়েও কথা বলতে পারেন, অথবা ইসলামের অন্য কোনো বিষয় নিয়েও কথা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমাদের সরাসরি ফোন করতে পারেন 09644500500 নাম্বারে, 09644500500 নাম্বারে। শেখ, আমরা আলোচনা যাবো ইনশাআল্লাহ। জি, তো বলছিলাম ইস্তেখারা সালাতের ব্যাপারে। জি তাহলে যদি কোনো ব্যক্তি যে কোনো কাজ করার পূর্বে যদি ইস্তেখারা করে, তাহলে সে কখনোই লজ্জিত হবে হবে না, না, ব্যর্থ হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, কখনো তাকে ব্যর্থতা ইনশাআল্লাহ স্পর্শ করবে না। তো আমাদের উচিত হবে যে কোনো কাজের বেলাতে, বিশেষ করে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে, কোনো সফরের ক্ষেত্রে। সেটা ফোন নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর, যে এই ইস্তেখার নামাজ কি, ইস্তেখার নামাজ কি যে সুস্থতার জন্য পড়া যাবে না? একটু বলবেন যে অনেক রোগ আছে, তারপর অনেক কঠিন রোগ থেকে সুস্থতার জন্য কি পড়া যাবে কিনা? জি, আমাদের সাথেই থাকবেন। সে রোগ থেকে মুক্তির জন্য ইস্তেখার সালাত পড়া যাবে কিনা, রোগ থেকে মুক্তির জন্য, অসুস্থতা থেকে মুক্তির জন্য। জি জি, দেখেন, জি জি, রোগ থেকে মুক্তি হলো অন্য বিষয়। জি, ইস্তেখার সালাত হলো আপনি গুরুত্বপূর্ণ একটা কাজ করতে যাচ্ছেন, কিন্তু বুঝতে পারতেছেন না যে এটা করা ঠিক হবে কিনা। কারোর সাথে সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন, বৈবাহিক সম্পর্ক, বিবাহ করতে চাচ্ছেন, সেই যাকে বিবাহ করতে চাচ্ছেন সেই পুরুষ অথবা মহিলা আপনার জন্য পারফেক্ট কিনা, উপযুক্ত কিনা, এই সমস্ত ক্ষেত্রে কোনো জায়গায় চাকরি করতে যাচ্ছেন, অথবা কোনো এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত, কোনো জমি ক্রয় করতে চাচ্ছেন, অথবা কোনো ফ্ল্যাট বা বাসা ক্রয় করতে চাচ্ছেন, এই সমস্ত এই ধরনের যে কোনো কাজ আপনি বুঝতে পারতেছেন না, ভালো মন্দ উভয় দিক যার সাথে রিলেটেড। আর চিকিৎসার ক্ষেত্রে তো সেটা তো, এক্ষেত্রে তো আপনাকে চিকিৎসা নিতে হবে। এক্ষেত্রে তো আপনি এই ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হলো যে দুইজন ডাক্তার, দুইজনই পারফেক্ট, খুবই গুরুত্বপূর্ণ। এখন দুইজনের ব্যাপারে খুব ভালো বিষয় আসছে। আবার এদিকে আপনার যাকে চিকিৎসা করাতে চাচ্ছেন তার বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন মরণের প্রশ্ন। সেই ক্ষেত্রে আপনি ইস্তেখারা করতে পারেন যে কোন ডাক্তারের কাছে আমি দেখাবো। ইস্তেখারা করে যার বিষয়টা আসলো তার কাছে যাবেন, ইনশাল্লাহ পরবর্তীতে সফল হবেন, ইনশাল্লাহ ক্ষতি হবে না। এই হলো চিকিৎসার ক্ষেত্রে বলা যেতে পারে। আমরা আলোচনা যাব। জি, তো তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা নিয়ম ইস্তেখারার, সেটা হলো যে কোনো সময়। এবং এই ক্ষেত্রে কিন্তু হাদিসের ভাষায় দেখা যাচ্ছে যে ইদা হাম্মা আহাদুকুম, যখন তোমাদের কেউ একটা কোনো কাজ করার জন্য সংকল্প করে, চিন্তা ভাবনা করে, মনোবাসনা ভেতরে তৈরি হয়, তখন সে কি করবে? তখন সে ফালের কারাকাতে, তখন সে 2 রাকাত সালাত আদায় করবে। এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে ইস্তেখারার সালাতের কোনো সময় নির্দিষ্ট নেই, এমনকি সেটা নিষিদ্ধ সময়ও হতে পারে। আমাদের সূর্য ঠিক ওঠার সময়, আবার সূর্য ঠিক ডোবার সময়, অস্ত যাওয়ার সময়, আর সূর্য যখন ঠিক মিডিলে, এই সময়গুলো, এমনকি আসর থেকে মাগরিব পর্যন্ত, এগুলো হলো নিষিদ্ধ সময় সালাত আদায় করা, ফরজ সালাত বাদ দিয়ে। তো এই সময় আমরা এই ইস্তেখারার সালাতটা আদায় করতে পারি, এতে কোনো সমস্যা নেই। কেননা আমাদের চিন্তা ভাবনা, কাজকর্ম তো বলে কয়ে আসে না, হঠাৎ করে একটা বিষয় আসলো যে এই জায়গায় যেতে হবে, তো এই জায়গায় যাওয়া না যাওয়াটা আমি বুঝতে পারতেছি না, তখন আমি কি করব?
তার সালাত মানে আদায় হচ্ছে করবে। সালাতে নিষিদ্ধ সময়গুলো তো আমরা পড়বো না, অন্য জি। সময় পড়বো। না না, পড়া যাবে। পড়া যাবে। নিষিদ্ধ যে সমস্ত সময়ে সালাত পড়া নিষিদ্ধ, সেই সময়েও এই বিষয়, এই ইস্তেখারার সালাতটা পড়া যাবে। আদায় করা যাবে, যে আমি কোনো সেটা সমস্যা নেই। বলছিলাম, জি কারণ বিশিষ্ট সালাতগুলো পড়া জি, যায়। কারণ এগুলোকে বলা হয় as-salatu দাওয়াতুল আসবাব, আহসানতা, জি যে কারণওয়ালা নামাজ। জি আমার এখন সালাত আদায় করতে হচ্ছে কেন? কারণ হলো এই সমস্যাটা এখন আসছে, জি এই সমস্যার সাথে রিলেটেড এই সালাদটা, এই জন্য আমাকে এই সালাদটা পড়তে হবে। এটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয় সেটা হলো যে নফল সালাত হতে হবে, ফরজ সালাত নয়। জি এরপরে আমাদের দুর্বলতা, বান্দাদের যে আমরা কত দুর্বল, এবং আমরা যতই অহংকার করি না কেন, কিন্তু আমাদের মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তার কাছেই মূল সমস্ত সমস্যার সমাধান তার কাছে, তার হাতে। শেখ, আমার আরেকটা প্রশ্ন যাব। জি, এক জি। ভাই বলছেন যে আই রিমেম্বার টাই দ্য ক্যামেল ফাস্ট, ওই যে তুমি যে ভরসার ব্যাপারটা আসছে জি, জি। ইসলামে, তো আগে উটটাও বাঁধতে হবে, তারপর ভরসা করতে হবে। আকিলহা ওয়া তাওয়াক্কাল আলা আল্লাহ। যে এটা একটু ব্যাখ্যা করে দিবেন জি সংক্ষেপে। জি জি জি। হাদিসে একজন আরব বেদিন এসে বলল, উট ছেড়ে দিয়ে ভরসা। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিসে বসে গেছে। জি তো রাসূল সাল্লাম দেখলেন, দেখার পর বললেন যে উটটাকে তুমি বেঁধে আসো। তো সেই আরব বেদিন বলতেছে যে রাসূল, আমি আল্লাহর উপর ভরসা করে রেখে আসছি, ইনশাআল্লাহ কিছু হবে না। জি তো রাসূল সাল্লাম তাকে শিক্ষা দিলেন যে না, এই যে এই ভরসার কথা তুমি বলতেছো, এটা ভুল এবং এটা অপব্যাখ্যা। তুমি ভরসা, আল্লাহর উপরে ভরসা বলতে যেটা বোঝায় সেটা তুমি বোঝো নাই। বুঝো নেই। এর মানে হলো যে আগে যেগুলো করা দরকার সেটা করার পরে সেগুলো করার পরে, জি, উটের স্বভাবজাত ধর্ম হলো পালায়ে যাওয়া, পালাই যাবে। এবং সেটাকে বেঁধে রাখতেই হবে। জি তো আপনি উট না বেঁধে বলতে যদি বলেন যে আল্লাহর উপর ভরসা করলাম, না, এটা আল্লাহর উপরে ভরসা করাটার ভুল ব্যাখ্যা। ভুল ব্যাখ্যা, এই জন্য একইভাবে কেউ যেগুলো যদি বাস্তবসম্মতও না। বাস্তবসম্মত না, একইভাবে কেউ যদি বিবাহ করার আগে সন্তান চায়, তাহলে সেটা হলো না। হলো না। জি। সন্তান যদি কেউ চায়, তাহলে তাকে বিবাহ হবে। করতে হবে। একটা ফোন শেখ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কেমন আছেন মাজিবন? জি আলহামদুলিল্লাহ, ভাই বলেন। জি জি, আমার প্রশ্ন ছোট্ট প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন হইলো ওই যে মানুষ মারা গেলে, হ্যাঁ, হুম আমরা যে এই যে 40-এ 41-এ 3 দিন এগুলো খাওয়াই, হ্যাঁ, জি জি এই বড় বড় লোক মানে নামের জন্য খাওয়াই, এটা কতটা সঠিক আমি জানি সঠিক না, তো আমি একটু বিস্তারিত বললে খুব খুশি হবো। অবশ্যই অবশ্যই আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ। আর একটা প্রশ্ন ছিল যে উত্তম রিজিক লাভের বিশেষ কোনো দোয়া আছে বা আমল আছে, থাকলে জানাবেন। মাশাআল্লাহ, সুন্দর জীবন ঘনিষ্ঠ জি, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, এবং এটা আমাদের প্রত্যেকেরই হওয়া দরকার। হওয়া দরকার। এক লোক সফর। শেখ, আর একটা ফোন নিয়ে চলে আসি। জি, অবশ্যই। আসসালামু আলাইকুম, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি একটা বিষয় প্রশ্ন করতে চাইছিলাম। জি, টেলিভিশন ভলিউম কমিয়ে নেবেন, বলেন, রেডিওর ভলিউম। প্রশ্ন হলো আপনার ওই যে আমি একটা ছোট ব্যাংক কিনছি, ব্যাংক কেনার পরে আমি ওই যে সপ্তাহের জন্য শুক্রবারে যে টাকাটা দিই আমি, জি ওই টাকাটা আমি আমার ব্যাংকে জমা রাখি, আচ্ছা, রাখার পরে আমি দেশে আমার মসজিদে দিয়ে দিন, ওইটা কি ঠিক? সুন্দর, আমাদের সাথে থাকবেন। জি সুন্দর। সম্ভবত বিদেশ থেকে ফোন করেছেন শেখ। আমরা যে প্রশ্নটা জবাব দেব, উত্তম রিজিক আমলের দোয়া বা দোয়া বা আমল উত্তম রিজিকের জন্য। মানুষের একজন ব্যক্তি মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়, জি এই জন্য সে সফর অবস্থায় দোয়া করতেছে। হুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন্না ইস্তাজাব লাহু, এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? কিভাবে কবুল হবে? সে মালবাসু হারাম, সে যে পোশাকটা পরে আছে সেটা হারাম। সেটা হারাম। অগুযিয়া বিল হারাম, আবার যে খাদ্য খায় সেটাও সে হারাম। হারাম। তাহলে তার কিভাবে দোয়া কবুল হবে? জি তো এই জন্য আমাদের প্রথম যেটা সেটা হলো দরকার হলো দোয়া কবুল হওয়ার জন্য হালাল রিজিক, হালাল রিজিক, ইখলাস, সুন্নাত অনুযায়ী দোয়া করা, আমল করা, জি ইসলামের উপরে অটল থাকা, এবং হারাম পথে না যাওয়া, এরপরে নিয়মিত দোয়া করা। আর সবচেয়ে এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহতে বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা জি ওয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা।
তো এখানে ইস্তেগফার বেশি বেশি করে আমাদের ইস্তেগফার করা দরকার। ক্ষমা ইস্তেগফার প্রার্থনা করলে করা আল্লাহ তাআলার কাছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা যদি পড়ি, জি, একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এই যে এগুলো যদি বেশি বেশি পড়ি, তারপরে অন্যান্য যে দোয়াগুলো আছে সেইগুলো যদি পড়ি, চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই দুই সিজদার আমরা শিখবো মাঝখানে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক, রিজিক বৃদ্ধির জি, জন্য, হায়াত বৃদ্ধির জি, জন্য হাদিসে যে যেটা ব্যক্তি তার হায়াত বৃদ্ধি করতে চায় এবং যদি রিজেক বৃদ্ধি করতে চায়, তাহলে সে যেন ফালিয়াসিল রাহিমাহ, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, ছিন্ন না করে। জি। তাহলে এক্ষেত্রেও মোট কথা সমস্ত ভালো কাজ যদি আমরা করি, তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল এবং আলামিন আমাদের বসে থাকা যাবে না, বসে চেষ্টা থাকা চালিয়ে যাবে যেতে না, হবে, চেষ্টা চেষ্টা চালিয়ে যেতে হবে। জি দোয়া চেষ্টা চালিয়ে যেতে হবে। জি সে ওই যে উনি একটা ছোট ব্যাংক কিনেছেন, তারপরে উনি ওই যে যখন দেশে যাবেন তখন মসজিদে দিবেন, তো এইভাবে টাকা জমানো ঠিক হচ্ছে কিনা মসজিদের উদ্দেশ্যে। জি, এটা অবশ্যই ভালো কাজ এবং এটা আমাদের এ ধরনের জীবনের টার্গেট থাকা দরকার, উচিত আমাদের। জি, তা না হলে আমরা মানে আমাদের জীবনের সৎকর্মের একটা সোর্স, জি, আমাদের যে অর্জিত অর্থ, সেই অর্থের একটা অংশ আল্লাহর রাস্তায় নিয়মিত অভ্যাস করা দরকার, সেটা কম হলেও জি, সেটা জি, প্রতিদিন দান খয়রাত করার অভ্যাস থাকা দরকার। থাকা আল্লাহ দরকার। তৌফিক দান করুন এবং এটি অবশ্যই ভালো কাজ, জি, আমাদের প্রত্যেকেরই করা দরকার এরকম। জি হাসান, মানুষ মারা গেলে 40 আর 3 দিন করা, এগুলো মানুষকে খাওয়ানো, ধনী মানুষকে খাওয়ানো, লোভ দেখানো, খাওয়ানো, এগুলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীতে হাদিস, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। সালাস তার মধ্যে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু বলছেন সালাস সালাম। যে যখন মানুষ মারা যায়, যে কোনো ব্যক্তি চলে যায়, তার আমল নামায় আর কোনো সওয়াব যুক্ত হবে না, বন্ধ, শেষ। বন্ধ হয়ে যায়। শুধুমাত্র 3টা কাজের আমল তার মৃত্যুর পরেও তার আমলের অ্যাকাউন্টে যোগ হতে থাকবে। তার মধ্যে প্রথম যেটা, সেটা হলো সাদকা জারিয়া, জি, অথবা আও ইলমুন ইনতাফু বিহি, অথবা উপকারী এলেম যদি সেই মানুষকে শিক্ষা দিয়ে যায়, কোরআন হাদিস, অথবা সেটা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং, এগুলো যদি ভালো কাজে ব্যবহৃত হয়, আধুনিক টেকনোলজি যেগুলো, সেগুলো যদি ভালো কাজে ব্যবহার হয়, তার উদ্দেশ্য যদি ভালো থাকে, তাহলে সেটাও সাদকা জারিয়া হিসেবে ইনশাআল্লাহ যোগ হতে থাকবে তার মৃত্যুর পরে। জি, ঠিক বিপরীত যদি সে মানে অন্যায় কিছু শিখিয়ে যায়, সেটাও তার কিন্তু আমল নামায় যোগ হতে থাকবে। আর আরেকটা হলো আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তানের দোয়া। এই 3টা বাদ দিয়ে আর কোনো কিছু তার অ্যাকাউন্টে যোগ হওয়ার সম্ভাবনা নেই। এখন আমাদের সমাজে যেটা ঘটতেছে, এটা প্রথমত হলো এটা আমাদের নয়, জি, মোস্তাওরাদা, এটা আমাদের অন্য ধর্ম থেকে আমাদের ভেতরে চলে আসছে। আমাদের বিশেষ করে এটা হিন্দু ধর্মের রীতি এবং ধর্মীয় নিয়ম, জি, জি, এবং সেটাই আমাদের ভেতরে চলে আসছে। তো আশ্চর্যের বিষয় হলো, যেখানে কোনো ব্যক্তি যদি মারা যায়, জি, তাহলে তার পরিবারকে আগুন জ্বালাতে বলা হয়েছে, যে আগুন জ্বালানোর অর্থ তারা খাবার দেওয়ার ব্যবস্থা করবে না মূলত, যদি সম্ভব হয়, বরং প্রতিবেশী যারা আছে কমপক্ষে 3 দিন তারা ভাগ করে নিয়ে তাদেরকে খাওয়াবে, কারণ তারা কষ্টের মধ্যে আছে, তারা আত্মীয় মারা কষ্টের গেছে মধ্যে আছে। তো এই যে একটা অবস্থা, তার মানে ইসলাম কত বড় সিম্প্যাথি বা সহমর্মিতার ধর্ম, কত দিন, এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। জি, জি, কিন্তু বাস্তবে আমরা যেটা দেখতে পাই, সেটা হলো কি, যে একজন ব্যক্তি চলে যাওয়ার পরে ঠিক উল্টাটা দাফন কবরস্থ করার পরে এসে বসে মিটিং হয় যে কবে খাওয়ার দাওয়াত হবে। ইসলামী শরীয়তে সব খাওয়ার দাওয়াতের যে বিষয়গুলো, সেগুলো সবই আনন্দের সাথে রিলেটেড। বিবাহ, আকিকা, সফর থেকে নিরাপদে ফিরে আসা, কোনো ভালো সুসংবাদ। কিন্তু দুঃখের সাথে খাওয়ার কোনো সম্পর্ক নেই, বরং যাদের দুঃখ তাদের পাশে দাঁড়াতে হবে, অর্থনৈতিক দিক দিয়ে, সহমর্মিতার দিক দিয়ে, বিভিন্ন দিক থেকে, যে যেভাবে পারে। জি, আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম আসসালাম। আর দুটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে নিয়তের ব্যাপারে,
আমরা যখন নিয়ত মানে সালাত আদায় করবো, আমরা তো উজু করি, তখন এক নিয়ত থাকে, আমরা কি করব? এরপরে কি সালাতে যে ভাবে নিয়ত করা লাগে কিনা এটা একটু বলবেন। আর একটা প্রশ্ন হলো যে আল্লাহ বলেছেন যে ছেলে মেয়ে বড় হলে বিয়ে দিয়ে দাও, তো অনেক বাবা মার ইচ্ছা থাকে যে বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে দিতে চাচ্ছে না, উনি চাচ্ছে আলেম হোক অথবা শিক্ষিত বানাবো, ছেলে মেয়ে বিয়ে করতে চাইলেও এটা নিয়ত থাকে যে। বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। তাহলে শেখ, এই ধরনের খাওয়ানো ইসলামে নাই, অন্য ধর্ম থেকে আসছে। এটা 40 বা 3 দিন নির্দিষ্ট দিনে করবে না, মৃত্যুবার্ষিকী এগুলো করবে না। এখন নর্মালি কখনো কোনো ফকির মিসকিনকে এতিমকে খাওয়াতে চায়, পারবে কিনা? জি, আমরা একটু সমাজের দিকে তাকাই। এই খাবারটাও যদি প্রথমে খাওয়ার বিধান নেই, নির্দিষ্ট দিনে তো নিশ্চয় নয়, বেদাত হয়ে যাবে। এরপরে যদি তার নামে দান খয়রাত অথবা খাওয়াতেও পারে, কিন্তু সেটা কাদেরকে? গরিব মিসকিনদেরকে। কিন্তু এই খাওয়ার দাওয়াতটা সর্বপ্রথমে যদি সে সেই রকম প্রভাবশালী লোক হয়, তাহলে উঁচু লেভেল মন্ত্রী, থেকে, হ্যাঁ। তারপরে এমপি, এরপরে চেয়ারম্যান, মেম্বার, এরা প্রথম দিকে আসতেছে। অথচ সেই খাবারটা পুরোটাই সদকা, এবং এই সদকাটা সাদাকা, জি। চেয়ারম্যান মেম্বারের জন্য তো নয়ই, সমাজের সাধারণ লোক যারা, তাদের জন্য এটা জায়েজ নেই। এটা হলো নোংরা খাবার তাদের জন্য, এবং অপবিত্র খাবার তাদের জন্য জায়েজ নেই। সুতরাং ফকির মিসকিনের হক তারা খেয়ে যাচ্ছে, আর যাদের হক, তারাই পাচ্ছে যাদের তাদেরকে সম্মানও করা হচ্ছে না, তাদেরকে পাচ্ছে না। আসান্তা শেখ, জি, আমরা ঠিক এটা আছে, বিদআত। বেরোতে থাকবো ইনশাআল্লাহ। জি, ওই যে ইয়ের ব্যাপারটা, সলাতের নিয়ত, ওযু করার সময় সলাতের জন্য নিয়ত করছে মনে মনে, জি। সলাতে দাঁড়ানোর আগে নিয়ত করবে কিনা মনে জি। মনে? জি, প্রত্যেক কাজের আগেই মনে মনে নিয়ত করতে হবে। তবে মৌখিকভাবে যেটা আছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, আলহামদুলিল্লাহ এখন সবাই, জেনে গেছে, সব শিখে গেছে। শ্রেণীর আলেমরাই আলহামদুলিল্লাহ তারা এটাকে কিন্তু বেদাত বলছেন। তারপর ওযু করার সময় ওযুর নিয়ত করবেন, সলাতের সময় সলাতের নিয়ত জি করবেন। জি জি জি। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রশ্ন করবেন। জি, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার একটি প্রশ্ন, যে দুই ব্যক্তির মধ্যে তর্কাতর্কি হচ্ছিল, তো মানে আমি শুনছিলাম আর কি। তো এক ব্যক্তি বলে উঠলো যে মানে নাউযুবিল্লাহি মিন যালিক একটা কথা বলেছিল যে আপনি কি জানেন কোরআন শরীফে একটা খারাপ সূরা আছে, মানে এই কথাটা কি যে সে বলেছে, তাহলে তাকে কি কাফের বলা জায়েজ আছে? জি, আমাদের সাথেই থাকবেন। সেখানে একটা প্রশ্ন ছিল, ওই যে আনকিউল আয়ামা মিনকুম, তো এখন এই যে বিয়ে দিয়ে দাও, আল্লাহ তাআলা গার্ডিয়ানকে বলছেন যে গার্ডিয়ান বিয়ে দেয় না, এক্ষেত্রে ছেলে মেয়ের করণীয় কি হবে? দেরি করে বিয়ে দিতে, প্রতিষ্ঠিত হওয়া, বয়স হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো, তখন ছেলে মেয়ে কি করবে গার্ডিয়ান বিয়ে দিতে না চাইলে? গার্ডিয়ান বিয়ে না দিতে চাইলে প্রথমে গার্ডিয়ানকে বারবার বোঝাতে হবে যে কোনোভাবে হোক। এরপরেও যদি কোনোভাবে যদি এরকম ভয় থাকে যে সে ব্যভিচারে আশঙ্কায় জড়িয়ে যাবে, তাহলে সে বিবাহ করে নিতে পারে সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ। এটা ছেলে মানুষের তো বিয়ের ক্ষেত্রে গার্ডিয়ানের এটা দরকার নেই, মেয়েদের ক্ষেত্রে বেশি দরকার। জি, মেয়েদের ক্ষেত্রে জি 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 জি। তাহলে ছেলেদের ক্ষেত্রে এটা, আর মেয়েদের ক্ষেত্রে না। মেয়েদের ক্ষেত্রে অবশ্যই পুরুষ গার্ডিয়ান লাগবে। পুরুষ গার্ডিয়ান, তার অনুমতি নিয়েই বিবাহ করতে হবে, এবং বুঝাতে থাকবে যে সম্ভাবনা, হ্যাঁ, গার্ডিয়ান ছাড়া বিবাহ যেটা, সেটা হলো বাতিল। রাসূল বাতিল, 3 বার বলছেন যে বাতিল বাতিল বাতিল। জাযাকাল্লাহ খায়ের। পরের প্রশ্নে যাব। ওই যে তর্ক হচ্ছে, কি একজন বলেছে যে কোরআন মাজিদে খারাপ সূরা আছে, খারাপ সূরা থাকে কথা বলা, তার এটা কুফরি হবে কিনা, আর আমরা কাফির বলতে পারবো কিনা তাকে? জি, প্রথমত কোরআন শরীফে, কোরআনুল কারীমে, কোরআনুল মাজিদ, এখানে কোনো খারাপ সূরা নেই। এটা বললে যদি জেনে বুঝে কেউ বলে, তাহলে সে কুফরি করবে। কোরআনুল কারীমের সবই ভালো, জি, এবং সবই মানব জাতির কল্যাণের জি জি জন্য। সুতরাং এই কথা বলা যাবে না। আর এখন যেই ব্যক্তি বলছে, সেই ব্যক্তি যদি বুঝে শুনে বলে, তাহলে সে কুফরি করবে। কিন্তু আমি তাকে চট করে বলতে পারবো না যে তুমি কাফের। জি, আমাদের কাউকে কাফের সাব্যস্ত করার ক্ষেত্রে আমাদেরকে বলা হয়নি যে কাফের বলে দাও। জি, সতর্ক হতে হবে, কারণ সে যদি তার কোনো রকম ওজর ভিতরে থাকে, তাহলে ফাকাত বা ইলা আহাদিহিমা বলা হয়েছে যে সে যদি কাফের না হয়, আমি কাফের হয়ে যাব, আমার কাছে ঘুরে আসবে। এই জন্য খুবই সতর্ক থাকা দরকার, যেগুলো বলা থেকে বেরোতে থাকতে হবে, এগুলো থেকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করবেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমি তো মনে করেন নামাজ পড়ি না, এখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কম পক্ষে প্রতিদিন 1000 বার পরে দূরে ছড়ি পড়বো। আমি পড়ি অলরেডি,
আমার প্রশ্ন এটা আবার ঠিক আছে কিনা বা পড়তে পারবো কিনা, কোনো সমস্যা হবে না তো? বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাইয়া, রাহমাতুল্লাহ। বলেন। কিয়ামত কখন হবে বা কিভাবে হবে, আমরা কিভাবে বুঝতে পারবো এটা? জি, আমাদের সাথেই থাকবেন। শেখ, আমরা একটা বিরতি নিব, তারপর ইনশাল্লাহ ফিরে এসে প্রশ্নগুলো জবাব দিব, আরও প্রশ্ন নেব, আলোচনা শুনবো ইনশাল্লাহ। বন্ধুরা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM, চলছে শরিয়া চেম্বার। ছোট্ট বিরতি নিচ্ছি, একটু পরে ফিরছি। ফিরে এসে ইনশাল্লাহ আমরা আবারও আলোচনা শুনবো, প্রশ্ন জবাব শুনবো। আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ।